মাজার শরীফ লেখলে এদের এক মৌলবী দেখেন না কিছুদিন আগে আরিফ বিন হাবিব কয় মাজার আবার শরীফ হবে কেন, মাজারকে আবার শরীফ বলতে হবে কেন? একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। নবীর রওজাকে কবরকে রওজা বলতে হবে কেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ আরিফ বিন হাবিব সাহেব, আপনার যদি কানের পাওয়ার ঠিক থাকে তো ভালো, চোখের পাওয়ার যদি ঠিক থাকে ভালো। চোখের পাওয়ার অসুবিধা হলে কচু শাক খান, ব্রেন ডাউনলোড হলে বেশি করে বাদাম খান। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন আপনাদের বড় হুজুর, এই দেখেন এখানে অনেক আলেম ওলামা আছে। কেউ আপনারা দেখতেছেন নি আমার মোবাইল একটা ছবি, কাঁচা না ফাঁকা? ফাঁকা। কথা বলেন, কাঁচা না ফাঁকা? ফাঁকা লিখতেছে মাজার মোবারক, আমরা লিখলে মাজার শরীফ এলার্জি খাজ্জারি। আর এদের বড় হুজুরের সাইনবোর্ড মাজার মোবারক। কে? হুজ্জাতুল্লাহি ফিল আরদি, বাবা জমিনের বুকে আল্লাহর দলিল, ইমামুল আকবার, সব ইমামদের বড় ইমাম। আচ্ছা, মাওলানা কাসেম নানুতুবি কুদ্দিসা সিরহুল আজিজ, বাগে দারুল উলুম দেওবন্দ, ইন্তেকাল এত হিজরি। এখন আপনারা বলেন, আমাদের মাজারে শাহজালাল ইয়ামনির মাজার শরীফ লেখলেই খাজ্জানি, আর তোমাদের হুজুরের মাজার মোবারক আর উপরেরটা লেখলে কোনো খাজ্জানি দেখা যায় না। এইরকম খাজ্জানির ওষুধ কিন্তু আমাদের কাছে আছে। এক কথা বলে না কেন, ঠিক কিনা? নিজেদের হুজুরের মালা হলে মাজার শরীফ না মোবারক, আর আমাদের ইমামে রব্বানির মাজার শরীফ লেখলে যে আমরা ইমামে রব্বানির মাজার জিয়ারত করলাম, কমেন্ট একটা করে দেয়। কারণ এদের জিব্বার আগা ফতুয়া থাকে তিনটা: 1 নম্বর শিরিক, 2 নম্বর বেদাত, একটু রেগে গেলে ফায়ার হলে সুন্নিদের উপরে মাজার ফুজারি। ডায়লগ 3টা দেখেই চিনতে পারবেন হে কোন কোম্পানির মুরিদ হয়েছে। এক কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে দেখেন, আজকে কুমিল্লা যাবেন, কুমিল্লা গিয়ে একটা স্কুল পাবেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। কত ভালোবাসে বেচারা ইবনে তাইমিয়ার নামে স্কুল এন্ড কলেজ খুলে ফেলেছে। সে ইবনে তাইমিয়ার কবর দেখেন। আপনাদেরকে একদম ইউটিউব থেকে, এই দেখেন একদম মোবাইলে ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন আমার ইউটিউবার ভাইয়েরা, আপনারা মোবাইলে ছেড়ে দিবেন। এই দেখেন এখানে 3টা কবর, এক পাশে হলো ইমাম ইবনু কাসিরের মাজার, অপর পাশে ইবনে তাইমিয়ার কবর, অপর পাশে ইমাম ইবনু সালেহ, যিনি মুকদ্দমাত ইবনু সালেহ লিখেছেন, তার কবর, তার মাজার। তাহলে আপনারা বলেন, ইবনে তাইমিয়ার কবর মার্বেল পাথর দিয়ে খোদাই করা, এতে বেদাত ফতুয়া নাই। উনার নামে স্কুল এন্ড কলেজ খোলা যায়, লাইব্রেরি দেওয়া যায়, প্রতিষ্ঠান বানানো যায়, এতে শিরিক বেদাত না। শাহজালাল ইয়ামনি ইমামে রব্বানি দরবার শরীফের মাজার ফাঁকা, এতেই শিরিকের খাজ্জানি শুরু হয়ে যায়। তোমাদের শিরিকের খাজ্জানি কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে আমরা তা জানি। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, আজকে লেখা নাই, পড়া নাই, আজকে এলেম কালামের কোনো খবর নাই, আজকে সারা জীবন সিগারেট খোর, নামাজ রোজা পড়ে নাই, হে জান্নাতে ঢুকে দেওয়ার চেষ্টা করতেছে। এই কথা বলেন। এরা, আমার নবী বলেছে, তিরমিজি 2641 নম্বর হাদিস, তিরমিজি 2641 নম্বর হাদিস, আমার নবী বলে, আজকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি, এইটা অনেক আলেমরাই জানেন না, আমি আলেমদেরকে বলছি, এই তথ্যটা আপনারা নোট করে নেবেন। আমরা একটা হাদিস সব সময় পড়েছি, হাদিসটা কি? আমার নবী বলেছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলে, সেই দলটা কোনটা? নবী বলেছেন, সেই দলের আলামত হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু আমি হাদিসটা গবেষণা করে যত হাদিসের কিতাবে এসেছে, সব জায়গা থেকে রিসার্চ করতে এই হাদিসের একটা তথ্য বের করেছি। এই হাদিসের শেষের অংশ ইমাম আবু লাইস সামারকান্দি 373 হিজরিতে তিনি লিখতেছে, ক্বালু, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহিদাতু, একমাত্র দল কোনটা? ক্বাল, আমার নবী বললেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাতি, একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাযীনা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের উপর আমি নবী আমার সাহাবীরা প্রতিষ্ঠিত থাকবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কওমি ভাইরা, আহলে হাদিস জামাত ইসলামের ভাইরা, একটু পড়েন তাফসীরে সামারকান্দি, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 456, দারু ইহওয়াউত তুরাসুল, আরবি বৈরুত লেবানন থেকে ছাপা, আর দারুল কুতুব ইলমিয়ার ছাপা প্রথম